দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে। আমি আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি মোহাম্মদ জাহিদুল ইসলাম আরিফ। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই মুহূর্তে ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে যুক্ত হচ্ছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আসলে দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঢাকা কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তারা জড়ো হয়েছে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন এর আগে শাহবাগ চত্বরে তারা যে অবরোধ করেছিল শিক্ষার্থীরা, তাদের অবরোধকে পণ্ড করতে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কয়েকটি টিম কাজ করেছিল এবং তারা সেখানে শাহবাগ চত্বরে ব্যারিকেড দিয়ে তারা অবস্থান নিয়েছিল। কিন্তু সেই ব্যারিকেডকে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তাদের সাথে আসলে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এবং বাংলাদেশের প্রায় বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা দর্শক তারা জানিয়েছেন যে তারা তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না সরকার মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের কর্মসূচি অনুযায়ী তারা এখানে জড়ো হচ্ছেন। ঢাকা গতকাল আসলে তাদের কোটা বিরোধী যে আন্দোলন হয়েছে সে বিষয়টি নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তারা প্রেস ব্রিফিং করেছে। তারা জানিয়েছেন যে তারা আসলে যে ছাত্রলীগের পক্ষ থেকে জানিয়েছিলেন আসলে শিক্ষার্থীরা তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িয়ে পড়েছে, এমনটাই অভিযোগ করে তারা আসলে গতকাল বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা প্রেস ব্রিফিং করেছেন। এরপর পরেই আসলে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা রয়েছে, যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলন করছে, তারাও কিন্তু এরপর পরেই আরেকটি সংবাদ সম্মেলন করেছে। ছাত্রলীগের পক্ষ থেকে এসব জানানোর পর তারাও একটা সংবাদ সম্মেলন করেছে যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা জানিয়েছেন যে তারা রাষ্ট্রের পক্ষ নয়, তারা কোটার বিরুদ্ধে। তারা যে কোটার যে নিয়মতান্ত্রিক চলে আসছে সেটির কারণে আসলে মেধাবীরা স্থান পাচ্ছে না বলে অভিযোগ করছেন যে কোটা আন্দোলনকারীরা। সেই বিষয়টি নিয়েই আসলে তারা রাজপথে নেমেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে সড়ক অবরোধ সহ সারা দেশেই অবরোধ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা তারা তাদের দাবি হচ্ছে যে কোটাকে আসলে 5% নিয়ে আসা এবং যেন কোনো দেশে বৈষম্য না থাকে সেই বিষয়টি নিয়ে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কর্মসূচিতে মাঠে নেমেছে এবং তারা এখান থেকে আসলে শাহবাগ মৎস্য ভবন হয়ে তারা বঙ্গভবনে যাবেন এবং
রাষ্ট্রপতি বরাবর তারা স্মারকলিপি প্রদান করবেন। এরই কর্মসূচি হিসেবে আসলে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশের প্রায় বিভিন্ন জেলার শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছে। ঢাকা থেকে আসলে যেসব কর্মসূচি ঘোষণা করা হচ্ছে সব কর্মসূচি আসলে চট্টগ্রাম সহ ঢাকা, চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা সেই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় আসলে আমরা একটি বিচ্ছিন্ন ঘটনা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যে আন্দোলনে পুলিশের সাথে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনেই আসলে যুক্ত হচ্ছেন। তারা এক এক জায়গায় এক একটি মিছিল নিয়ে আসছেন এবং সবাই একত্রিত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে। নিশ্চয়ই আপনারা জানেন যে তারা তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি তারা দীর্ঘদিন ধরে এই কর্মসূচি যাচ্ছেন। আসলে তাদের দাবি হচ্ছে, তাদের যে দাবি রয়েছে যে কোটার বিরুদ্ধে 5% কোটায় 5% নেমিয়ে এনে তারা সংসদে একটি আইন পাশ করে সরকার এবং তারা তখনই তা আসলে মাঠ ছেড়ে চলে যাবে। তাদের আদায় যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানকার মাঠ ছাড়ছেন না এবং রাজপথ থেকে কোথাও সরতে যাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কোঠা না মেধা এবং বৈষম্যের খাই এইসব স্লোগানে তারা আসলে তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে। এখানে আসলে বিভিন্ন দিক থেকেই তারা মিছিল নিয়ে এখানে যুক্ত হচ্ছেন। দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীরা কিন্তু এখানে একত্রিত হচ্ছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসলে এখানে আসছেন তারা। আসলে তাদের আন্দোলনের অংশের মধ্যে আমরা বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত পুলিশের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। পুলিশের যেমন উপস্থিতি আমাদের করেনি, তারা আসলে কিছুক্ষণ পরেই তারা সড়কে নেমে পড়বেন এবং তারা তাদের আন্দোলনের কর্মসূচি হিসেবে তারা সড়কে যাবেন। সড়ক থেকেই তারা আসলে শাহবাগ মৎস্য ভবন হয়ে তারা বঙ্গভবনে যাবেন এবং বঙ্গভবন থেকে তারা আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দিবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য চারদিক থেকে আসলে এসে তারা এখানে যুক্ত হয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাজপথে তারা নেমেছেন।
সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে যে মিছিলটা নিয়ে এসেছিল, সেই মিছিলে আসলে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তারা তাদের আন্দোলন সংগ্রাম ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের যে দাবি রয়েছে সে দাবি মেনে নেওয়া না হবে। এবং আমরা জানতে চেয়েছিলাম যে থেকে তারা অপেক্ষা করছেন কিনা, কিন্তু তারা জানিয়েছেন আসলে তারা কোনো হাইকোর্টের রায়কে অপেক্ষা করছেন না এবং তারা বলছেন যে তাদের আন্দোলন সরকারের কাছে, যে সরকার তাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে সরকার যেন দাবি মেনে নেয় এবং দাবি মেনে নিয়ে তাদের যেন পড়ালেখা করার জন্য আবারও ফিরে যেতে পারে। তবে এইসব বিষয় নিয়ে আসলে ছাত্রলীগও বিভিন্ন সময় তারা প্রেস ব্রিফিং করছেন এবং ছাত্রলীগ এবছর দুবার প্রেস ব্রিফিং করছেন। ছাত্রলীগ জানিয়েছে যে শিক্ষার্থীরা আসলে রাজপথে নেমে ঘটনা তৈরি করতে চাচ্ছেন এবং তাদের সাথে তারা রাজনৈতিক আসলে মাঠে নেমেছেন, এমনটাই অভিযোগ বাংলাদেশ ছাত্রলীগের। তবে এসব বিষয়ে স্পষ্ট করে তাদের শিক্ষার্থীদের বক্তব্য শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছেন। তারা বলেছে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তাদের একমাত্রই দাবি যে কোটায় যেন কোনো বৈষম্য না থাকে এবং বৈষম্যমূলক কোটা যেন সংস্কার করা হয় এবং সংস্কার করে সকলেই যেন তাদের যোগ্যতা তারা বিবেচনা করার সুযোগ পায়। এই বিষয়টি নিয়ে আসলে আবারও তারা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা এখানে মাঠে এসেছেন এবং তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ছাত্র আন্দোলন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল আপনারা নিশ্চয় জানেন যে আজকে তারা রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি দিবেন এবং তাদের পদযাত্রা চালিয়ে যাবেন। তারা শিক্ষার্থীরা পদযাত্রা চালিয়ে গিয়ে বঙ্গভবনের অভিমুখে গিয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। দিক থেকে আসলে শিক্ষার্থীরা বিভিন্ন মিছিল এখানে যুক্ত হচ্ছেন। শিক্ষার্থীদের তারা আসলে জড়ো হয়েছে। মুক্তিযুদ্ধের বাংলায়, ৭১-এর বাংলায়, ৫২-র বাংলায় সংসদে আইন করো, বৈষম্য দূর করো, সংসদে আইন করো। আমরা করো এই আন্দোলন, আমরা দিয়ে এই আন্দোলন হামলা কেন, প্রশাসন জবাব চাই। দর্শক জানিয়ে রাখি যে একটি মামলা করার প্রস্তুতি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে। শিক্ষার্থীরা তারা জানিয়েছেন তাদের বিরুদ্ধে যতই মামলা হামলা এবং তারা কিন্তু তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ থেকে কোথাও সরে যাচ্ছেন না। তাদের বিরুদ্ধে যত মামলাই হোক বা যত হামলাই হোক তারা তাদের দাবি আদায় করে আসলে মাঠ থেকে যাবেন, এমনটাই জানাচ্ছেন তারা। আমাদের কোন দাবি আছে? চালো রে চালো, চালো রে চালো, লড়াই 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 চাই।
মেধা আপোষ না সংগ্রাম 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 সংবিধানের মূল কথা সংবিধানের মূল কথা সুযোগের সমতা এই মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা কথা এক দাবি এক কোটা নট কাম ব্যাক দফা এক দাবি এক দফা এক দাবি এক মেধাজার 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 যোগ্যতার বিচারে যোগ্যতার বিচারে কোথা যাবে কবরে সংসদে আইন করো সংসদে আইন করো বৈষম্য দূর করো ঢাকাতে হামলা কেন কুমিল্লাতে হামলা কেন চট্টগ্রামে হামলা কেন রাজশাহীতে হামলা কেন ভোলাতে হামলা কেন নরসিংদীতে হামলা কেন বরিশালে হামলা কেন জবাব চাই জবাব চাই প্রশাসন জবাব চাই দফা দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারা তাদের আন্দোলনের বিভিন্ন স্লোগান নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের আদায় মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ থেকে কোথাও সরে যাবেন না বলে জানিয়েছেন যে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা আজকে তাদের গতকালকে যে অনুষ্ঠিত কর্মসূচি রয়েছে তারা তাদের কর্মসূচি অনুযায়ী বঙ্গভবন অভিমুখে গণপথযাত্রা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি প্রদান করবেন এবং এরপরে তারা আসলে তাদের কর্মসূচি অনুযায়ী তাদের আন্দোলন সংগ্রাম সমাপ্ত করবেন। এই বিষয়টি নিয়ে আসলে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিরতিহীনভাবে তাদের আন্দোলন আসলে চলছে। আজকে প্রায় সপ্তাহ জুড়ে তাদের আন্দোলন সংগ্রাম চলে যাচ্ছে। এই আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে আসলে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিবৃতি দিয়েছেন এবং জানিয়েছেন দুবার তারা প্রেস ব্রিফিং করেছেন। প্রেস ব্রিফিংয়ে তারা জানিয়েছেন যে শিক্ষার্থীরা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে অভিযোগ ছাত্রলীগের। তবে শিক্ষার্থীরাও কিন্তু পাল্টা বিষয়টি জানিয়েছেন যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে নয় এবং আদালতকে অবমাননা করার তাদের কোনো ক্ষমতা নেই এবং তারা আদালতের অবমান করবে না এবং তারা আদালতকে আসলে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করে। সেজন্য তারা বলছেন যে তাদের যে কর্মসূচি তাদের যে আন্দোলন সংগ্রাম সেটি আসলে আদালতের বিরুদ্ধে নয়, তারা কোটার বিরুদ্ধে আন্দোলন করছেন। আর এইসব কোটা সংস্কারের যাদের হাত রয়েছে তাদের কাছে তারা আসলে এসব আন্দোলন জানান দিতে চায়। সরকারের যে উচ্চ মহল রয়েছে সেই উচ্চ মহল থেকেই যেন সরকারের নির্বাহী সংসদ যেন সংসদে আইন পাস করেন এবং কোটাকে সংস্কার করেন। এই বিষয়টি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে চলে আসছিল শিক্ষার্থীদের আন্দোলন, সে অংশ হিসেবে আজকে আন্দোলন চলমান রয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিক থেকে আসলে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি যে আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে যে লাইব্রেরির সামনেই তারা আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে
যুক্ত হচ্ছেন। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা সকাল 10টা থেকে আসলে এখানে জড়ো হচ্ছেন। কিছুক্ষণ পরেই সকল শিক্ষার্থীদের নিয়ে তারা এখান থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হবেন শাহবাগ হয়ে।